গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তুমি নিয়ে চলে যাও, এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি, তুমি গরু নিয়ে যাও, গরুগুলি তোমাকে দিয়ে দিলাম। দিন মজুর ডেকে বলে, মালিক রে ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ, আমি বড় অভাবী, ঠাট্টা করবেন না গো মালিক, আমার একসা গম দিয়ে দেন, আমার বাচ্চারা না খেয়ে রইছে। বাপ খোদা যে করো কত বড় কঠিন, যার ঘরে ক্ষুধা এসে গেছে সে জানে কত বড় কঠিন, যার ঘরে অভাব আসছে সে জানে অভাব কি জিনিস। এই জন্য অভাবীকে কখনো ধমক দিয়ে তাড়িয়ে দেবেন না, অভাবী যদি হাত পাতে কখনো ধমক দিয়ে ফিরিয়ে দেবেন না, আল্লাহ বিরাট বড় বেজার হয়। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে, নবী বলেন আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে আমার বান্দারা দুনিয়ার মোহে পড়ে আমি কি ভুলে গেছে কতদিন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তারা ভুলে থাকবে। কবরে চলে যাওয়ার পরে, কবরে ডাক আসার পরে আর সুযোগ নাই। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি মালিকের ধরা বড় শক্ত ধরান, আমি যখন ধরব ছুটে পালিয়ে যাওয়ার আর কোনো জায়গা নাই। মানুষ বড় বেহুশ, মানুষ বড় বেহুশ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ওই লোকটি কাদের বলি, আর দিন মজুরকে বললাম গরু নিয়ে যাও, দিন মজুর বলে মালিক আমি অভাবী, আমি বড় অভাবী, আমার বাচ্চারা না খেয়ে আছে, আমাকে ঠাট্টা করবেন না, আমার জবগুলি গমগুলি দিয়ে দেন। ও নবীর উম্মত, ওই আল্লাহর বান্দা ডেকে বলে রাব্বে কারীম, জীবনের কোনো নেক আমল আমার নাই। দিন মজুরকে বললাম, দিন মজুর রে আমি ঠাট্টা করি না, বাস্তব বলতেছি, শোনো, তুমি যে একসা গম পাইতা, এই গমগুলি আমি জমিনের মধ্যে বপন করেছিলাম, এই গম থেকে গম আরো হয়েছে, গমগুলি কেটে মাড়াই করে আমি বাজারে বিক্রি করে একটা গাভী কিনেছিলাম, এই গাভী থেকে বাচ্চা হয়েছে। আবার বলি, তুমি যে গম পাইতা, এই গম আমি জমিনের মধ্যে বপন করলাম, জমিনের মধ্যে বপন করার পরে এই গম থেকে আরো গম হইল, গমগুলি কেটে মাড়াই করে বিক্রি করে আমি একটা গাভী কিনেছিলাম, গাভী থেকে বাচ্চা হয়েছে। দিন মজুর, গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। এ বন্ধু খুবই মনোযোগ, এই জন্য আমাদের উচিত কি, আমাদের উচিত এই যে আমাদের সামাজিক এই কুকর্মগুলি দিন দিন বেড়ে যাচ্ছে, এতে আমাদের ভয়াবহ ক্ষতি কি জানেন? আমার যে ভদ্র ছেলেগুলি, যে যুবকগুলি, তারা ভদ্র শরীফ, ভদ্র পরিবারের ছেলেমেয়েরা, এগুলি দেখার পরে তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, তাদের মন চায় ওইদিকে ঝুঁকে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুই একটা শিয়াল কুত্তার জন্য তো আমরা ভালো মানুষ নষ্ট করতে পারি না, ঠিক কিনা? দুই একটা শিয়াল কুকুরের জন্য আমার সমাজ নষ্ট হতে পারে না, রাষ্ট্র নষ্ট হতে পারে না। বাপ কি বলবো, বাসা কোটি কোটি টাকার মালিক, টাকা কোথায় খরচ করবে জায়গা পায় না। কিন্তু বহু মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, বহু মা টাকার অভাবে সন্তানকে ওষুধ কিনে দিতে পারে না, বহু মা টাকার অভাবে নিজের স্বামীর চিকিৎসা করাইতে পারে না, বহু স্বামী টাকার অভাবে বিবির ওষুধ কিনে দিতে পারে না, বহু বাবা টাকার অভাবে সন্তানকে ওষুধ কিনে দিতে পারে না, বহু বাবা আছে টাকার অভাবে সন্তানকে ভালো খাওয়াইতে দিতে পারে না। আহা, বহু আছে বাংলাদেশে, ওরা টাকা খরচ করার জায়গা পায় না, কিন্তু আমার দেশের বহু মানুষ না খেয়ে থাকে, ওরা জানে, কিন্তু ওরা আমার দেশের গরিব মানুষকে দেয় না। ও
ওই বন্ধু হাত তুলে বলে ইয়া রব, আমি সেই দিন বললাম দিন মজুর রে, ওই গরুগুলি আমার না, গরুগুলি তোমার, তুমি গরুগুলি নিয়ে চলে যাও। আল্লাহ তুমি জানো আমার দিন মজুর সেই দিন হাসতে হাসতে গরুগুলি নিয়ে চলে গেল। আল্লাহ আমার কাছে বড়ই ভালো লেগেছিল। ইয়া রব, যদি তোমার কাছে ভালো লেগে থাকে, পাথর গুহার সামনে পড়ে আছে, আল্লাহ বড় বিপদের মধ্যে পড়ে আছি, রব্বে কারীম পাথর তুমি সরায় দাও। প্রিয় নবী ফরমান, উম্মত রে বলতে দেরি হয়েছে, দোয়াগুলি কবুল হতে দেরি হয় নাই। পাথর 3 ভাগের 1 ভাগ টাস করে গুহার সামনে থেকে সরে চলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমিন। দ্বিতীয় বন্ধু হাত বাড়াই দিচ্ছে, রব্বুল আলামিন আমার জীবনে কোনো নেক আমল নাই, আল্লাহ আমি একটা নেক আমল করতাম, রব্বে কারীম আমার সারা জীবনের একটা ইবাদত ছিল গো আল্লাহ। আমার বাড়ি একটা বৃদ্ধ মা ছিল, বাবা ছিল, আল্লাহ আমি গরিব মানুষ, মহিষ চড়াইতাম, উট দুম্বা ভেড়াগুলি মাঠে চড়াইয়া বিকেলবেলা এসে দুধ দহন করে আমি বাজারে বিক্রি করে কিছু দুধ আমি বাড়িতে মা বাবার জন্য নিয়ে আসতাম, কিছু দুধ আমি বিক্রি করে বাজার সদাই করতাম। রব্বুল আলামিন আল্লাহ আমার জীবনের কোন আমল নাই, আল্লাহ প্রত্যেক দিনের আমল ছিল আমি ওই দুধগুলি নিয়ে এসে আমি আমার বৃদ্ধ মা বাবারে আগে খাওয়াইতাম। যুবক শুনিয়ে যাও, আমি সারা জীবন এই আমলটা করেছি আমার মায়ের জন্য, বাবা ছোটকালে মারা গেছে। আমি ফরিদি সাহেবের একটা আমল সারা জীবন আছে, আমি আল্লাহর দরবারে বলতে পারবো আল্লাহ আমার মাফ করে দিও। একটা আমল আমি সারা জীবন করেছি, এই আমলটা আমি করেছি। আল্লাহর নবী ডেকে বলেন, ওই উম্মত হাত তুলে বলতেছে, রব্বুল আলামিন আমি আমার বৃদ্ধ মা বাবারে না খাওয়াইয়া আমি সন্তানদেরকে খাওয়াইতাম না, আর সন্তানদেরকে আমি খাওয়াইতাম না। আল্লাহ আমি একদিন মহিষ চড়তে চড়তে উটদুম্বা ভেড়া চড়াইতে চড়াইতে রাত হয়ে গেল, দুধ দহন করে বাজারে বিক্রি করে ফিরে আসতে আসতে রাত হয়ে গেল। ইয়া আল্লাহ, রাত্র হয়ে যাওয়ার পরে এসে দেখি আমার বৃদ্ধ মা এবং বাবা রাত্রিবেলা ঘুমায় রয়েছে। আল্লাহ আমার চিন্তা, আমি আমার বাবা মারে না খাওয়াইয়া সন্তানদেরকে কিছুই খাওয়াবো না। আমার বাচ্চারা খাবারের জন্য চারপাশ দিয়ে ঘুরতে লাগলো আর কাঁদতে লাগলো। আমি বললাম, না বিবি রে, আমি আমার মা বাবারে না খাওয়াইয়া সন্তান খাওয়াইব না, সন্তান আমি খাওয়াইব না। যুবক রে, যদি কখনো বাহির থেকে বিদেশ থেকে যেখান থেকে আসো, চাকরি আর ব্যবসা কিছু হাতে করে নিয়ে আসলে ঘরে মা থাকলে মার হাতে আগে দিও, বিবির হাতে দেওয়ার দরকার নাই, মায়ের হাতে আগে দেবা, মার হাতে। বাবা যদি থাকে বাবার হাতে আগে দিবা, মা বাবার হাতে দিবা। সারা জীবনে যদি কোনোদিন সুযোগ হয় মা বাবার হাতে যা কিছু আনো না কেন আগে মা বাবার হাতে দাও, বিবির হাতে দেওয়ার দরকার নাই, মা বাবার হাতে আগে দাও। সন্তানের আগে হাতে দেওয়ার দরকার নাই, মা বাবার হাতে আগে দাও। মনে রাখবা, তোমার মা তোমার চাইতে তোমার সন্তানকে বেশি ভালোবাসে। ওই বন্ধু হাত বাড়ায় বলে, রব্বে কারীম আমার জীবনের কোনো নেক আমল নাই, আল্লাহ একটাই নেক আমল আমি করছি। আমার মা ঘুমিয়ে পড়েছে, এখন চিন্তা করলাম মাকে যদি ডাকি মার কষ্ট হবে। দেখেন, মাকে যদি ডাকি মার কষ্ট হবে, না না আমি মাকে ডাকবো না। বাচ্চারা খাবারের জন্য কেঁদে 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 ঘুমিয়ে পড়লো। হে রব, আমি তখনও খাবারের এই দুধের পেয়ালা হাতে নিয়ে মায়ের বিছনার পাশে বসে রইলাম, মা কখন উঠবে। সারা রাত্রির গভীর রজনী পর্যন্ত আমি বসেছিলাম। আল্লাহ, মার ঘুম ভাঙার পরে মা এবং বাবা দুইজনকে আগে দুধ পান করাইলাম, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইছিলাম।
আল্লাহ মা বাবারে না খাওয়াইয়া সন্তান আমি খাওয়াই নাই। রব্বে কারীম যদি পছন্দ হয়, আমার জীবনে আর কোনো আমল নাই, আমার একটাই আমল আছে আল্লাহ, জীবনে আর কোনো আমল নাই, আমার একটাই আমল। যদি পছন্দ হয় আজকে পাথর গুহার সামনে থেকে সরিয়ে দাও। নবীজি বললেন বাকি 2 ভাগের 1 ভাগ পাথর গুহার সামনে থেকে টাস করে সরে গেল। জোরে বলা যাবে কি মারহাবা।